ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুমে স্পাই ক্যামেরা যুক্ত একটি কলম রাখার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, হাসপাতালের চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ ঘোষ নার্সদের ড্রেসিং রুমে গোপনে এই কলম রেখে যান। পরে এক নার্স বিষয়টি লক্ষ্য করেও প্রথমে সেটির উদ্দেশ্য বুঝতে না পেরে চিকিৎসকের হাতে ফিরিয়ে দেন। পরে সন্দেহ হয় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনার প্রতিবাদে নার্সদের পরিজন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চিকিৎসককে কঠোর শাস্তি এবং মহিলা কর্মীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইটাহার থানার পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও বিডিও পৌঁছে অভিযোগের তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে বিজেপির জেলা নেতৃত্ব হাসপাতালে গিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনা দেখার কিছু নেই, আমাদের সিএমও স্যার পাঠিয়েছেন ইনকোয়ারি কমিটি, 3 সদস্য ইনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে। আমরা ইনকোয়ারি করলাম এবং আমরা অলরেডি রিপোর্ট সিএমও স্যারকে সাবমিট করেছি। কোন ঘটনার ইনকোয়ারি স্যার? অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল একটা কিছু রাখা হয়েছিল কোনো ডিভাইস সিস্টারদের ঘরে, ঠিক আছে, চেঞ্জিং রুমে, সেটা নিয়ে অভিযোগটা হয়েছিল। কতটা গুরুতর অভিযোগ? হ্যাঁ, অভিযোগ তো ডেফিনেটলি গুরুতর অভিযোগ, ঠিক আছে, আমরা সেটা দেখলাম, আমরা আমাদের রিপোর্ট অলরেডি সাবমিট করেছি। ওই অ্যাকিউজ ডক্টরের বিরুদ্ধে স্টেপ কি নেওয়া হচ্ছে? সেম আমরা সেটা তো রেকমেন্ডেশন আমরা যেটা দিয়েছি সেটা সিএমও স্যারকে আমরা ফরওয়ার্ড করবো। এটা তো আমি বলতে পারি না এইভাবে এখন। ঘটনা আমি জানতে পারলাম 10 তারিখে এখানটায় একটি পেন পেয়েছিল, তো সেটি স্পাইসি ক্যামেরা, এটা আমি শুনলাম। তো শুনে আমরা এখানটায় তড়িঘড়ি এলাম। তারা হচ্ছে গৃহমহিষকে বলেছিল, গৃহমহিষ তারা হচ্ছে ইনকোয়ারি একটা বসেছিল। তারপরে তারা ডিপার্টমেন্টাল যা করেছিল করবার পরে পুলিশ এলো, পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। উনি কি এখানকার ডাক্তার? হ্যাঁ, উনি এখানকারই ডাক্তার, ডাক্তার বিশ্বজিৎ ঘোষ। তো এই ঘটনাটা কিভাবে দেখছেন? আপনার স্ত্রী থাকে, অনেকের স্ত্রীরা এখানে কাজ করে, আপনারা বাড়িতে থাকেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা খুবই বাজে ধরনের একটা ঘটনা এবং এই ঘটনার যাতে কোনোভাবে এই হসপিটাল কেন কোথাও যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা হচ্ছে উদ্যোগী হয়েছি এবং গৃহমন্ত্রী স্যারকেও বলা হয়েছে এবং সবাইকেই বলা হয়েছে এবং তিনি হচ্ছে কী ব্যবস্থা নিচ্ছেন সেটা আমরা দেখছি, তার দিকে আমাদের নজর থাকবে এবং এই তদন্ত কীভাবে এগোচ্ছে বা কী হচ্ছে সেদিকেও আমরা নজর রাখবো। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল 10 তারিখে আমি যখন চেঞ্জিং রুমে আসি, একটা পেন রাখা ছিল ওখানটায়, ঠিক আছে, ব্ল্যাক কালারের পেন যেটা থেকে লাইট ব্লিঙ্ক করছিল। এবার আমার মনে হলো পেনটা কারো দামি পেন হবে হয়তো, আমি সরিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পর ডক্টর বিশ্বজিৎ ঘোষ আমাকে ফোন করে যে পেনটা হচ্ছে ওনার। এবার উনি যেটা বলেন যে আমাদের নাইটের যে স্টাফ ছিল তার সঙ্গে হচ্ছে বসে উনি চা খেয়েছেন, তখন পেনটা ফেলে এসছে। আমি ওনাকে পেনটা দিয়ে দিই। এবার ডাক্তারবাবুকে আমরা হয়তো চার্জ করি যে আপনি পেনটা আমাদেরকে দেখান, পেনটা দিন। ডাক্তারবাবু বললো আজকে আমি পেনটা আনি, ঠিক আছে, পরের দিন দেবো। পেনটা থেকে সন্দেহ হলো কেন? মানে পেনটা কি আছে? পেনটা থেকে হচ্ছে একটা লাইট ব্লিঙ্ক করছিল, ব্লু কালারের লাইট একটা ব্লিঙ্ক করছিল, সেই জন্যই হচ্ছে পেনটা থেকে আমাদের সন্দেহ হয়েছে। পেনটা কি ক্যামেরা? আমার তো সেই সময় বুঝতে পারিনি। এবার পরে আমি নেটে সার্চ করেছি, তো যখন দেখেছি হ্যাঁ ক্যামেরা পেনগুলো ঠিক যেমন হয় সেই পেনটা ঠিক সেরকমই ছিল। পেনটা কোথায় রাখা ছিল? পেনটা আমাদের চেঞ্জিং রুমে টেবিলের উপরে রাখা ছিল। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।